টানা চতুর্থবারের মতো অনুষ্ঠিত হলো কাউরান বাজার ব্যবসায়ী সমিতি কাব্যকোষ প্রিমিয়ার ক্রিকেট লিগ। বরাবর ৮টি দল অংশ খেলে থাকলেও এবার ৬টি দল অংশ নেয় এই লিগে। দলগুলো হলো নিউ জনতা হার্ডওয়্যার, কিশোরগঞ্জ হার্ডওয়্যার, মনির ইলেকট্রিক অ্যান্ড হার্ডওয়্যার, আরিফ বিল্ডার্স, হেভেন হোমস এবং খান স্যানিটারি অ্যান্ড হার্ডওয়্যার। কাউরান বাজার কাব্যকোষ মার্কেটে কর্মরত শ্রমিক কর্মচারীদের নিয়ে আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্ট মূলত বিনোদনের জন্যই। মার্কেটের ছুটির দিন প্রতি মঙ্গলবার হতো খেলা। সেই ৬টি দল থেকে পয়েন্টের শীর্ষ ৪টি দল ওঠে সেমিফাইনালে। কাব্যকোষ স্পোর্টিং ক্লাবের সভাপতি মনির হোসেন জানান, টি-20 বিশ্বকাপ খেলতে এখন যুক্তরাষ্ট্রে আছে বাংলাদেশ। টাইগারদের সাফল্য কামনা করে এবারের টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। এই টুর্নামেন্টটা আয়োজন করছে আজকে 4 বছর। এটা সিজন 4 খেলা চলতেছে। জাস্ট মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ থাকে, ছেলেবেলে বেকার সময় কাটায়। যে বেকার সময় কাটালে বিভিন্ন দিকে বিভিন্ন ছেলেবেলে চলে যাচ্ছে, তাই খেলাধুলার মাধ্যমে আনন্দ ফুর্তি করে এই ছেলেবেদেরকে নিয়ে আমি কাটাচ্ছি। এবং এখানে প্রায় 1000 রুপে ব্যবসায়ী আছে। বাংলাদেশের ভিতরে হার্ডওয়্যার বৃহত্তর মার্কেট, সবচেয়ে বড় মার্কেট। প্রায় 7 থেকে 8000 স্টাফ আছে। তাদেরকে নিয়ে এই খেলাটা আমি চালিয়ে যাচ্ছি। এবং তার সাথে সাথে আমাদের কারণ বাজার ব্যবসায়ী যারা আছেন, বড় ভাই। আর একটা বিষয় হলো, আজকে এই খেলাটা এই টাইমে ফালানোর উদ্দেশ্য হলো যে আজকে আমেরিকাতে আমাদের বিশ্বকাপ খেলা চলতেছে। আর জানেন বাংলাদেশ খুব ভালো খেলে। বিশ্বকাপ যেই খেলা চলতেছে ওই খেলার উপলক্ষে নিয়ে আমরা আনন্দিত আরও বেশি এই টাইমে খেলাটা ফালাইছি। সেমিফাইনাল শেষে নিউ জনতা হার্ডওয়্যার এবং কিশোরগঞ্জ হার্ডওয়্যার মুখোমুখি হয় শিরোপার লড়াইয়ে। ফাইনালে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে 6 উইকেটে 193 রান তোলে নিউ জনতা। দলের পক্ষে সর্বোচ্চ 54 রান করেন জাহাঙ্গীর। জবাবে 6 উইকেটে 146 রানে থামে কিশোরগঞ্জের ইনিংস। কেপিএল এর সাথে জড়িত কর্মকর্তারাও টুর্নামেন্টের সাফল্য কামনার পাশাপাশি বিশ্বকাপে অংশ নেয়া লাল সবুজের দলের সাফল্য কামনা করেন। খেলাধুলা করলে মন পরিষ্কার থাকে, আর মন পরিষ্কার থাকলে ব্যবসা বাণিজ্য পরিষ্কার থাকবে। দেশ ও জাতির জন্য কল্যাণকরমূলক বিষয়। মনির আমাদের ছোট ভাই, তো তার উদ্যোগে আমরা এখানে আসি, একদিন সময় দিই, আমরা ভাল লাগে। এই মার্কেটে যে ছেলেবেলারা আছে খেলাধুলার, তারাও আগ্রহী। আমরাও এই খেলাটা পরিচালনার জন্য উদ্যোগ নিয়েছি আজ থেকে করোনার আগে। এটা আপনারা জানেন, এটা 4র্থবারের মতন। আমাদের উদ্দেশ্য হলো ছেলেবেলারা যাতে সুন্দর পরিবেশে থাকে, এই জন্যই মনির, রিপন, অনেক ছেলেবেলারা এরা উদ্যোগ নিয়েছে। আমরাও যারা মুরব্বী আছি সহযোগিতা নিয়েছি। যারা এটার সাথে জড়িত, বিশেষ করে সভাপতি মনির, এই ক্লাবের সে সহ এবং অন্যান্য যারা আছে ক্যাপ্টেন, সবাইকে আমার অন্তর থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। যেন তারা আরও দীর্ঘদিন পর্যন্ত যেভাবে চালে আসতেছে আরও ভালো করে, যেহেতু আমাদের বাংলাদেশে এটা আন্তর্জাতিক হিসেবে ক্রিকেট খেলা এবং ফুটবল খেলা, এবং 1 নম্বরে কিন্তু ক্রিকেট খেলা, সেটা নিয়েই তারা আগাইতেছে। তো ওরাও আগাবে আশাবাদী আমি, এবং আমরাও তাদের সাথে ইনশাল্লাহ থাকবো। কাব্যকোষ প্রিমিয়ার লিগ সিজন 4 এবং স্পোর্টিং ক্লাবের যে সভাপতি, ওর নেতৃত্বে এবং আরও যারা সহযোগিতা করছে এই এত সুন্দর একটা আয়োজন করার জন্য আমি তাদেরকে আমাদের কারণ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি, মালিক সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বিজি প্রেস খেলার মাঠে প্রতিযোগিতার ফাইনালে নিউ জনতা 47 রানে কিশোরগঞ্জকে পরাজিত করে শিরোপা জিতে নেয়। প্রতিযোগিতার ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে পুরস্কৃত করেন টুর্নামেন্টের আয়োজক মনির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ সেলিম রেজা এবং আব্দুর রশিদ খান সহ অন্যান্য। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা।